নাটক প্রেম করব বউয়ের সাথে, অর্থাৎ মিরাজে প্রেম করবে বিয়ের পরে আরোহী মিমের সাথে। এই নাটকের সংলাপ সম্পূর্ণ দেখলে আপনারা বিনোদন পাবেন। এই নাটকটি আপনারা যারা দেখছেন অবশ্যই দমকে এক বিনোদন দিব আমি, ইমান আলী ভাই বন্ধু অফিসিয়ালে। আসল ঘটনা শর্টকাটে কইয়া বিদায়। প্রথমে আমরা দেখতে পেরেছিলাম যে মিরাজ আরোহী মিমকে দেখতে আসছে। অবশ্যই মিরাজের বাবা মা আরোহী মিমকে দেখতে আসছে। দেখার পরে মিরাজের পছন্দ হলো, আরোহী মিমকে দেখে একেবারে কিঞ্চিত মনে গেঁথে গেল। সঠিক বলেছেন। কিন্তু আরোহী মিমের একটু সংকট বোধ ছিল যে আমার ছেলেকে পছন্দ হয় না। কেন পছন্দ হয় না, কি কারণে পছন্দ হয় না, ভিডিওর পরে আপনারা দেখলে পারবেন, দেখে শিওরিতে উঠবেন আপনারা। প্রথমে মিরাজ আরোহী মিমের দিকে খুব সুন্দর করে রিয়েকশন দিয়ে তাকিয়ে রয়েছে এবং মিরাজের বাবা মাও খুব পছন্দ করছে মিরাজকে। আরোহী মিমের বাবা মাও আরোহী মিমকে যেন না রেগে যায় সেদিক দিয়েও খেয়াল রাখছে। আর আরোহী মিমের বাবা মাও মিরাজকে খুব পছন্দ করেছে। এখন মেয়েকে জিজ্ঞেস করা হলো, মামনি তোমার পছন্দ হয়েছে? মামনি বলতেছে, আমার বাপ মা যেখানে বিয়ে দিবে, আগুনে ঢেলে দিলে আমি আগুনে ঝাঁপ দিব, পাহাড়ে উঠতে বললে আমি পাহাড়ে উঠে যাব, আসমানে উঠতে বললে আমি আসমানে চলে যাব। অর্থাৎ আমার বাপ মায়েরা যেদিকে আমিও সেদিকে। অতঃপর বিয়ে পাকাপাকি হলো। আগামী সপ্তাহে বিয়ে। মিরাজের বাবা মা সহকারে চলে গেছে বাড়িতে। হঠাৎ করে আরোহী মিমের মত ফেলতে গেল। আরোহী মিম মিরাজকে ভালোবাসে না এবং বিয়ে করবে না। কিন্তু আরোহী মিম বিয়ে না করলো, মিরাজ কিন্তু এক পায়ে খাড়া। অবশ্য দুই পায়ে থাকলে এখন সে বিয়ের জন্য এক পায়ে খাড়া। ঠিক বলেছো। মিরাজে তো বিয়ে করবে। তারপর আরোহী মিম বন্ধু বান্ধবের সামনে দিয়ে মিরাজকে অনেক অপমান করেছে, ছুয়ারও দিয়েছে এবং অনেক অপদস্থ করেছে। কিন্তু মিরাজ হাসি খুশি ভাবে সবকিছু মেনে গিয়েছে। আমি অলরেডি খবর পেয়েছি। কেন মেনে গিয়েছে? মিরাজ আরোহী মিমকে ভালোবাসে এবং বিয়ে করবে। এইদিকে আরোহী মিমের বাপ মা সহ আরোহী মিমের বান্ধবী এবং বন্ধু আরোহী মিমকে বুঝাতে লাগলো ছেলেটা সৎ এবং ভালো, বিদেশ থাকে, ছেলেটার কাছে বিয়ে বো। কিন্তু আরোহী মিম রাজি হয় না। মিরাজে একদিন রেস্টুরেন্টে আরোহী মিমের সাথে দেখা করতে গিয়েছে, আরোহী মিম চটকনা মেরেছে। আর এ থেকে মিরাজের একটু শান্তি মনে হয়েছে না, আমার অবু বউ আমাকে মারার প্র্যাকটিস বিয়ের আগে করে নিয়েছে। আমার হোক আমার শেষ। তখন সবাই চলে গেল। মিরাজের থাপ্পড় খাওয়ার পরে মিরাজের বাবা মাকে গিয়ে বলে, আমি এই মেয়েকে বিয়ে করবো, অর্থাৎ আরোহী মিমকে মিরাজ বিয়ে করব। যখন আরোহী মিম এই কথা শুনে লাফ দিয়ে উঠেছে এবং কারেন্টের শর্ট খায়ের মতো অবস্থা হয়ে গেছে। তারা বিয়ে করলো। এখন বাসর রাতে মিরাজ আরোহী মিমের কাছে যাইতে পারে না, অর্থাৎ মিরাজে খাটে শু আর আরোহী মিম বিছনায় শু। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই, মিরাজের শু কুল বারিশের মধ্যে এবং আরোহী মিম শু খাটের মধ্যে, অর্থাৎ দুজনে একসাথে মিলতে পারে না কখনো। আরোহী মিমের তো এক কথা এক দাবি, মিরাজ আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এবং মিরাজের মনে মনে এরা চিন্তা ভাবনা, আমি বিয়ে করলে বিয়ে করব আরোহী মিমকে, এবং বিয়ে করেছি, সফল হয়েছে এবং প্রেম করবে বিয়ের পরে। এখন সে সাকসেস হয়েছে। আর এখানে মিরাজ আরোহী মিমের কিছু কথা শুনে রেগে গিয়েছে এবং মনে অনেক কষ্ট পেয়েছে, তিনি এখন অবসরপ্রাপ্ত। আর আরোহী মিম এখানে দুঃখে কষ্টে, মিরাজের যন্ত্রণায় আর ভালো লাগে না। মিরাজ কেন আগের মতো কথা বলে না, দুষ্টামি করে না, আর ভালো লাগে না। এতক্ষণ যাবৎ আরোহী মিম রাগ করেছে আর এখন মিরাজ রাগ করেছে। আরোহী মিম রাগ ভাঙানোর চেষ্টা করতেছে, কিন্তু মিরাজ কখনোই রাগ ভাঙতেছে না। কিন্তু মিরাজের একটা কথা হলো, তুমি আমাকে অপমান অপদস্থ করছো কেন, তুমি আমার সাথে একসাথে শো নাই কেন? এবং লাস্ট পর্যায়ে আমি যেটা আপনাদেরকে বলে দিয়েছি ইন্টারেস্টিং বিষয়, কেন আরোহী মিম মিরাজকে আপন করে পায় না এবং কেন আরোহী মিম মিরাজকে বিয়ে করতে চায় না, কেন আরোহী মিম মিরাজের সাথে শুইতে চায় না। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে মিরাজ বিদেশে চলে যাবে বিয়ের পরে। আরোহী মিমের কথা হচ্ছে, বিদেশে যখন চলে যাবি তাহলে আমাকে কেন বিয়ে করেছিস? কারণ আমরা ইতিমধ্যে জানছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাদের জামাই বিদেশ থাকে তারা কখনো আইফোন কিনতে পারে না। অর্থাৎ এই আইফোন পাওয়ার উসিলার কারণে আরোহী মিম মিরাজকে বিয়ে করতে সক্ষম হয় নাই। এটাই সবচেয়ে দুঃখের বিষয় আমাদের দর্শক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দিব, ইনশাল্লাহ বিনোদন পাবেন।